আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকাল সকাল উঠে গেলাম নাস্তা বানানোর জন্য আর রান্না করার জন্য। প্রথমে আমি রান্না করব, আর সবাই তো ঘুমিয়ে আছে। আমি সকাল সকাল উঠে গেছি রান্না করার জন্য। এইদিকে শিং মাছ রাত্রিবেলা আমি ভিজিয়ে রাখছিলাম, এখন আমি ভেজে এই তো হলুদ আর লবণ দিয়ে ভেজে দিলাম। আর ওইদিকে সব কিছু রেডি করব। আর দুই মেয়েকে নিয়ে তো এত রান্না করা যায় না, তাদেরকে ঘুম পাড়িয়ে সকাল সকাল উঠতে হয় আমার। আর দুহার তো একদম কম খাই, আমি কোনো কিছু করতে পারতেছি না তাদের জন্য। এই তো এইদিকে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, এখন শিং মাছটা এখন বোনা করব। এই তো কথা বলতে বলতে আবার রান্নাটাও করে নিতেছি। আর একটু পর পর যাইতেছি মেয়েরিমা আর মেহেদি উঠছে কিনা বা দুহা উঠছে কিনা। এদিকে মাছ বোনাটা হয়ে গেছে, আর এদিকে হাঁস, তারপর আজকে হাঁস গরুর মাংস থাকবে, হাঁসের মাংস থাকবে। এই তো এইদিকে এখন হাঁসের মাংসটা নামিয়ে নিবা আর গরুর মাংসটাও। আর এখন হাঁসির মাংসটা বসাবো। এই তো সব কিছু রেডি করে নিছি, এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে মশলা দিয়ে কষিয়ে হাঁসির মাংসটা বসিয়ে নেবো। আর আজকে তাড়াতাড়ি রান্না করতেছি, তাদেরকে নাস্তা করিয়ে আবার বাহিরেও যেতে হবে, তাদেরকে নিয়ে ঘুরতে যাব। আর দুই মেয়েকে খাওয়াতে হবে, মানে অনেক রান্না বাকি আছে, তাড়াতাড়ি করে নিতেছি। আর বাচ্চাদের খাবারও রান্না করতে হবে। আর দুহাসে অনেক পছন্দ করে পাঙ্গাস মাছ, তার পাঙ্গাস আর ফ্রামের মুরগি নাকি তার অনেক পছন্দের। আর আমি তো মনে করছিলাম পাঙ্গাস মাছ আমার ফ্রিজে নাই, তারপর সব কিছু নামিয়ে দেখলাম এক এক বক্স আছে, এই কয়েকটা মাছই পাঙ্গাস নামিয়ে নিলাম, তার জন্য শুধু পাঙ্গাস বোনা করলাম। আর এদিকেই তো রান্না সব শেষ। আর এখন এদিকে দেখতেছি মেয়ে যাবেন, সে সে উঠে গেছে আর সে এখানে কার্টুন দেখতেছে। আর মেয়েরিমা উঠে তার পুতুল দিয়ে খেলা করতেছে। এখন দেখবো তারা উঠছে কিনা। এই তো তারা উঠে গেছে, এখন সব নাস্তা রেডি করব। আর তাদেরকে রেডি করতে হবে, খাওয়া দাওয়া শেষ করে বাইরে যেতে হবে। আজকে আর নাস্তা শুধু পরোটা, ডিম পোস্ট, তারপর ভেন্ডি ভাজি আর গরুর মাংস, এগুলোই আজকে সকালের নাস্তা। এই তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হলাম। এই তো আস্তে আস্তে চলে যায়। আর মেহেজাবিন সে তার বাবার সাথে আসবে, মেহেরিব, আর সে তো দুজনকে সামলাতে পারে না। আর মেহেজাবিনকে ডাকতেছি, মেহেজাবিন তুমি তাড়াতাড়ি আসো আম্মুর সাথে। আর সে তো আসতেছে। এই তো আমরা চলে যাইতেছি। তো এই যে এদিকে মেহেজাবিনকে আমি একটু ভিডিও করলাম। আর এই তো এদিকে আমি আর মেহেজাবিন হাঁটতেছি, দোয়া একটু ভিডিও করে দিছে আমাদেরকে। আর এদিকে ট্রেন চলে আসছিল, আমরা উঠে যাব এখন ট্রেনে। এই তো আর বিশেষ করে ট্রেন সব কিছুই আমরা রেডি করছি, কারণ ঘুরতে কিন্তু আমরা ঘুরতে যাইতে পারি নাই। আর মাঝ রাস্তায় আমরা ফেরত চলে আসছি, কেন যে বুঝতেছি না, ট্রেন নাকি বন্ধ, রাস্তা অনেক দেরি হবে, তার জন্য আমরা এখন আবার বাসায় চলে যাইতেছি, কারণ দেরি হবে তার জন্য। আর দুপুর 2টা 3টাও বেজে গেছে, তার জন্য বাসায় চলেছি। বাসায় গিয়ে সবাই খাওয়া দাওয়া করবো, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসায় মানে এলাকাতে ওই দিকে আমরা এখন ঘুরবো রাস্তায়, রাত্রি সন্ধ্যার সময় আর কি, সন্ধ্যা বা রাত্রির দিকে। এই তো এখন সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি। আর দুইজন এখন স্টেশনে বসে আছে, এখানে খেয়ালতেছি, তাদেরকে তো একসাথে ছবি তুলতেই পারতেছি না, এমন দুষ্ট 3টা বাচ্চা, আল্লাহ, একটাকে বসানো যাইতেছে না। আর এদিকে এই তো বাহির থেকে এসে আমি তাড়াতাড়ি খাবারগুলো রেডি করে নিলাম। এ তো বেশি কিছু করতে পারি না তাদের জন্য। আর এদিকে সোহাগও আমাকে অনেকটা সাহায্য করতেছে, এদিকে আমি সব কিছু রেডি করে নিছি। আর সে এদিকে রুম থেকে ফ্যানটা এনে সেট করে দিছে। আর এই তো খাবার শেষ করে সব কিছু ধুয়ে সব কাজ শেষ করে এখানে আসলাম। আর এদিকে দেখতেছি বৃষ্টি হইতেছে, আর দুহারে চলে গেছে ঘুমানোর জন্য দুপুরে। আর মেয়েরিমাকে এখন গিয়ে আমি ঘুম পাড়িয়ে দিব। আর এদিকে আমি এখন একটু বৃষ্টি দেখতেছি, হাত ভিজাইতেছি বৃষ্টি টানতে, কত না ভালো লাগতো বৃষ্টিতে, যদি ভিজতে পারতাম। আর এই তো তাদেরকে এখন ঘুম পাড়িয়ে দিলাম দুই মেয়েকে, আমি একটু ঘুমাবো, দেখি চেষ্টা করতেছি ঘুমানোর জন্য। এই তো আমার তো আর ঘুম ধরে না, আমি চলে আসলাম একটু ফল কাটার জন্য বিকেলবেলা। এই তো ফুল কেটে দুই মেয়েকে তো নিয়ে আসলাম রুম থেকে, তারাও ঘুম থেকে উঠে গেছে। আবারও বের হলাম বাহিরে ফল শেষ করে। এখন আমি এদিকে আমরা হাঁটাহাঁটি করব, আর দেখি কিছু দোকানপাট খোলা আছে কিনা, তারপরে যেইটাই পাই খাবো আমরা।
এই তো এদিকে চলে আসলাম, এদিকে সেন্টারে আসলাম আর কি। দেখলাম একটা আইসক্রিমের দোকান খোলা আছে, আমরা সবাই আইসক্রিম খেলাম। আর দুহারা বলতেছে তারা পিৎজা বা রোল তারা কোনো কিছুই খাবে না, শুধু আইসক্রিম খাবে, কারণ তারা রাত্রেবেলা নাকি খেতে পারবে না এগুলো খেলে। আর আমরা অনেক জোরাজুরি করলাম, তারা নাকি খাবে না। এই তো এখন সবাই বসে আমরা আইসক্রিম খাবো আর একটু কথাবার্তা বলবো, সময় কাটাবো, তারপরে চলে যাব বাসায়। তিনটা বাচ্চা তো অনেক খুশি, বাইরে বের হয়ে তারা তো আমাদের সবাইকে জ্বালাতন দিতেছে। এই তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটা এখানেই শেষ।